আলহামদুলিল্লাহ, প্রবাসীর মাটিতে এবছরের প্রথম আমাদের দেশীয় কাঁঠাল উপভোগ করলাম। যদিও আমরা প্রবাসে থাকি, তবে আমরা প্রবাসের মাটিতে সব রকম দেশীয় ফলই আমরা পেয়ে থাকি। রোম শহরে পিয়াজ্জা ভিত্তোরিও বাজারে এমন কোনো দেশীয় ফল নেই যা পাওয়া যায় না। তবে পিয়াজ্জা ভিত্তোরিও আমাদের খুব একটা যাওয়া হয় না। আমাদের এলাকা থেকে বাঙালি সবজি বা ফ্রুট কিনে খাওয়া পড়ে। তো যাই হোক, বাচ্চাদের পাপা আমাদের এলাকার বাংলাদেশি ভাইয়ের কাছ থেকেই কাঁঠাল আর আম কিনে নিয়ে এসেছে। আর এই পাশে আমার মেয়ে সারা অপেক্ষা করছে ওর চকলেটের জন্য। ওর বাবা কখন ওকে চকলেট এনে দেবে। প্রচুর গরম পড়েছে, তাই বাচ্চাদের পাপাকে কাছ থেকে আসার সাথে সাথে শরবত অথবা পানি পান করতে দেই একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই আমগুলো আমাদের দেশীয় আম, দেশ থেকে এসেছে। এত পরিমাণ গরম পড়েছে, প্রায় 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা। নর্মালি সন্ধ্যায় আমরা দেখা যায় চা অথবা কফি খাই, তবে এই গরমে আর চা কফি খাওয়া হচ্ছে না। যে ফ্রুটসগুলো আমাদের একটু পছন্দের সেগুলোই দেখা যায় সন্ধ্যাবেলা আমি আর বাচ্চাদের পাপা এনজয় করি বা উপভোগ করি। ফাইনালি বিসমিল্লাহ বলে কাঁঠালটা কাটা শুরু করলাম। কাঁঠালে কষ ছিল, যার কারণে হাতে আগে থেকে একটু ভেজিটেবল অয়েল মেখে নিচ্ছি। এই বছরের কাঁঠালের ভেতরে এত বেশি পরিমাণ কষ ছিল যে বলার বাহিরে। হাতে তেল মাখার পরেও দেখা যাচ্ছে যে আমার হাত থেকে কষগুলো আর যাচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ, কাঁঠালটা কিন্তু খেতে বেশ মজা ছিল, মিষ্টি আর কচকচে ছিল। কাঁঠালের বাইরে থেকে দেখে মনে হয়েছিল ভেতরে হয়তো পচা থাকবে বা বেশি পাকা থাকবে। তবে আমার ধারণা ভুল ছিল, কাঁঠালটা বেশ ফ্রেশ আর মচমচে ছিল। গত বছরের কাঁঠালেও এত বেশি কষ ছিল না, যেটা এই বছর কাঁঠালের গায়ে এত পরিমাণ কষ ছিল। গত বছর আমি একটা ভুল করে ফেলেছিলাম, যেটা হলো পুরো কাঁঠালের ভেতর থেকে এই কোষগুলা খুলে খুলে বক্সে রেখে দিয়েছিলাম। তবে এই বছর আর এই ভুলটা করিনি। কাঁঠালের মুখের উপর দিকটা কেটে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কাঁঠালগুলো খুলে নিয়েছে। আর দেখুন, এই হচ্ছে আমার হাতের অবস্থা। হাতে পরিমাণ মতো তেল দেওয়ার পরেও কষগুলো আমার হাতে লেগে আছে। তো যাই হোক, খুব কষ্টে হাতটা পরিষ্কার করে এসে যতটুকু কাঁঠাল প্রয়োজন ছিল সেগুলা প্লেটে সার্ভ করে নিয়েছে। আর সাইড থেকে কাঁঠালের যেই খোসাগুলো ছিল সেগুলা কেচি দিয়ে কেটে দিয়েছি। বাকি কাঁঠালগুলো আমি কাঁঠালের মুখে পেলিকোলা লাগিয়ে দিয়ে দেব। পেলিগুলা লাগিয়ে ফ্রিজে রেখে দেব। নেক্সটে যখন কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় তখন আর কি পেলিগুলা খুলে কাঁঠালটা যতটুকু প্রয়োজন ততটুকুই প্লেটে সার্ভ করে নিয়ে বাকিটা আবারও সেই মুখটা পেলিগুলা দিয়ে লাগিয়ে ফ্রিজে রেখে দেব। এতে করে নষ্ট হওয়ারও কোনো চান্স থাকলো না। তাছাড়াও ফ্রিজটাও কাঁঠালের একদম পুরো গন্ধ হয়ে গেল না। যদিও প্রথম দিন কিচেনে কাঁঠালের গন্ধে মোমো করছিল, ফ্রিজে রাখার পরে তারপর আর সেই মোমো গন্ধটা আর ছড়িয়ে যায়নি। 2015 সালে আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার বাবা আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছিল, তার মেয়েকে আর মেয়ে জামাইকে খাওয়াবে করে। আলহামদুলিল্লাহ পেট ভরেই খেয়েছিলাম। তবে সেই সময় আসলে কাঁঠালটা পেটে স্যুট করছিল না। যতবারই কাঁঠাল খেয়েছিলাম দেখা গিয়েছে যে বমি আসছিল। যেহেতু অনেক বছর গ্যাপ হয়ে গেছিল, যার কারণে হঠাৎ করে ভিটামিন ডি খাওয়াতে আর সহ্য হচ্ছিল না। তাই যখনই কাঁঠাল খাই বাবার কথা খুব মনে পড়ে। কাঁঠালের সাথে একটু আমাদের দেশীয় মুড়ি নিয়ে নিলাম। হঠাৎ করে খালি কাঁঠাল খেলে আবার পেটে সমস্যা দিতে পারে, যার কারণে মুড়ি দিয়ে কাঁঠাল খাবো করে ভেবেছি। যদিও মুড়ি দিয়ে কাঁঠাল খেতে বেশ মজা। গত বছর কাঁঠাল দিয়ে কাঁঠালের পিঠাও বানিয়েছিলাম, তবে এই বছর আর পিঠা বানাবো না করে ভেবেছি। ফাইনালি আমি আর বাচ্চাদের পাপা এই বছরের কাঁঠালটা এনজয় করছি। নর্মালি দেখা যায় আমাদের বাসায় যে কোনো রকমের যখন ফ্রুট আনি প্রথম দিন মোটামুটি আমরা ভালোই খাই, তবে দ্বিতীয় আর তৃতীয় দিন তারপরে কিন্তু আর ফ্রুটগুলো চলে না। তো যাই হোক, আমি আর বাচ্চাদের পাপাই মোটামুটি প্রত্যেকটা কাঁঠাল সাবার করে নিয়েছি। তার সাথে পাশের বাসার বাঙালি একজন ভাবিকেও কিছু কাঁঠাল দিয়েছি। সারা সাহেব যেহেতু কাঁঠাল পছন্দ করে না বা ওরা অভ্যস্ত না, ওদেরকে খেতে দিলেও ওরা খাবে না, যার কারণে ওদেরকে ব্লেন্ড করে কাঁঠালের স্মুদি বানিয়ে খাইয়েছি। তাছাড়াও কাঁঠালের বিচিগুলো দেখা গেছে আমি বারান্দায় শুকোতে দিয়েছি। কাঁঠালের বিচি ভাজা আমার বেশ পছন্দের, তবে জানি না এই কাঁঠালের বিচিগুলো যদি ভাজি কেমন হবে। বিচিগুলো ভিজালে দেখা যায় কি করা যায় এই বিচি দিয়ে। তাছাড়াও জুলাই মাস যেহেতু চলে এসেছে, প্রায় সময় দেখা যায় হঠাৎ হঠাৎ বৃষ্টিও হয়ে যায়। এই গরমের মাঝে বৃষ্টি হলে দেখা যায় দৌড়ে বিচিগুলো আবার ঘরে নিয়ে আসি। বাচ্চাদের যেহেতু স্কুল হলিডে শুরু হয়ে গেছে, মানে ওদের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই বেশিরভাগ সন্ধ্যায় দেখা যায় বাচ্চাদের বাবা ওদের পছন্দের খাবারগুলো নিয়ে আসে। ঠিক তেমনইভাবে আজকেও ওদের পছন্দের খাবার নিয়ে এসেছে। সাহির যখন টের পায় যে ওর পছন্দের খাবারগুলো ওর পাপা নিয়ে এসেছে, তখন ও দৌড়ে চলে আসে যে তাকে খাবার দেওয়ার জন্য। ওদের পছন্দের খাবার তালিকার মধ্যে ম্যাকডোনাল্ডসের খাবারই হোক কিংবা চিকেন হাটের চিকেন বা ফ্রেঞ্চ ফ্রাই হোক, এইসব ড্রাই খাবারগুলোই ওদের খুব বেশি পছন্দের। তো বাচ্চাদেরকে সমান ভাগে ভাগ করে দিলাম।
এইদিকে তারা ওদের খাবারগুলো এনজয় করছে আর যে যার টিভি আর ট্যাবলেট নিয়ে বসে গেছে। প্রবাসের মাটিতে বেশিরভাগ বাচ্চারাই দেখি যে চিকেনটা একটু বেশি পছন্দ করে, তবে মাছ আর গরুর মাংস এইগুলা একদমই খেতে চায় না বা সবজিও একদমই খেতে চায় না। ভেবেছিলাম আমার বাচ্চাগুলোই হয়তো এরকম, তবে পার্কে গিয়ে শুনি যে ম্যাক্সিমাম বাচ্চাদেরই একই রকম অবস্থা। হয়তো বয়সের সাথে সাথেই ওদের খাবারের টেস্টগুলো পরিবর্তন হবে। আজকের ডিনারের জন্য আমার আর বাচ্চাদের পাপার জন্য এই বার্গারটা নিয়ে এসেছে। বার্গারটা এত বেশি পুরু ছিল, ভেতরে 3টা হামবার্গার দেয়া ছিল, তাছাড়া কেচাপ আর মায়োনেজ এত বেশি পরিমাণে দিয়ে দিয়েছিল যার কারণে হামবার্গারের রুটিটাও একদম নরম হয়ে গেছে। হামবার্গারের পাশাপাশি বাচ্চাদের পাপা এদিকে রেডিমেড স্যুপটাও বানিয়ে নিয়েছে। বেশ অনেকদিন পরে হামবার্গার এনজয় করলাম আমি আর বাচ্চাদের পাপা। নর্মালি আমরা রাতে দেখা যায় সালাদ, ডিম বা স্যুপ খেয়ে থাকি। যেহেতু চিকেন হাটে গিয়েছিল বাচ্চাদের পাপা, তার পাশাপাশি দইটাও নিয়ে এসেছে, আমাদের দেশীয় দই। অনেকদিন পরে আমাদের দেশীয় দই খেলাম, বেশ মজাই ছিল। নর্মালি দেখা যায় সুপারমার্কেট যে গ্রিক ইয়োগurt গুলো আছে সেগুলোই আমাদের খাওয়া হয়ে থাকে বেশি। এই সপ্তাহের উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম মালাতেস্তা। যেহেতু প্রতি রবিবারে একই রকম পার্ক ওদের ভালো লাগে না, মানে আমাদের এলাকার পার্ক সবসময় কন্টিনিউ করতে ওদের ভালো লাগে না, যার কারণে একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে আনার জন্য আমরা চলে এসেছি মালাতেস্তায়। তাছাড়া উইকেন্ডে দেখা যায় সাহির ওর পাপাকে দেখলেই বাস কিংবা মেট্রোতে উঠতে চায়। তো বাচ্চারা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করার পর এখন ওদের পছন্দের পিৎজাটা এনজয় করছে। তার পাশাপাশি ভাই বোনের খুনসুটি তো লেগেই আছে। এদিকে সারাও বেশ এনজয় করছে ওর পছন্দের পিৎজাটা। ইতালির প্রত্যেকটা এলাকায় দেখা যায় এই ধরনের পিয়াসাগুলো থাকে, যেখানে কিনা বাচ্চারা বা বড়রা খেলাধুলার রেস্ট আর আড্ডা দিতে পারে। তার পাশাপাশি বাচ্চারা সাইক্লিং বা স্কুটি কিংবা বলও খেলতে পারে। সামার টাইমে কিংবা গরমের ছুটিতে এই পিয়াসাগুলো একদম ভরা থাকে মানুষজনের আনাগোনায়। আর ঠিক একই পিয়াজা যখন শীতের দিনে দেখা যায় একদম জনশূন্য থাকে। কিছু কিছু পিয়াজায় বা গোর চত্বরগুলাতে মুসলমানদের জন্য ঈদের নামাজও পড়ানো হয়ে থাকে। পরিবারের সবাই মিলে এখানে বেশ কতক্ষণ এনজয় করেছি। এখন কিন্তু প্রায় রাত 9টার মতন বাজছে, তারপরও আকাশে অনেক আলো। আরো কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। এবার মেট্রো ধরে বাড়ি যাওয়ার পালা। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় সময়গুলোকে ধরে রাখার জন্য, কিন্তু সেটা তো আর সম্ভব না। সময়ের সাথে সাথে আমরা মানুষরাও এগিয়ে যাই, থেকে যায় আমাদের ছোট ছোট স্মৃতিগুলো। আজ আর কথা না বাড়াই, সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।